আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী ইংরেজি প্রথম পত্র। তোমাদের আশা করি বার্ষিক পরীক্ষার জন্য ইউনিট 6 থেকে ক্লাস শুরু হবে। তাই আজকে আমরা ইউনিট 6 এর লেসন 1 এবং লেসন 2 ইনশাআল্লাহ আলোচনা করব প্রশ্নের উত্তর সহ। ১ নম্বরে দেখো কি বলতেছে লেসন 1 তে এট দ্য এয়ারপোর্ট। আচ্ছা, লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট, অর্থাৎ নিচের এই ছবিগুলি দেখে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো কিভাবে উত্তরগুলি দিয়েছে। ১ নম্বরে উচ্চারণ সহ হোয়াট ডু ইউ সি, বলতেছে তুমি কি দেখছো। এই দেখো উত্তর বাংলায় কি বলতেছে, আমি একটি পরিবারকে বিমানবন্দরে তাদের লাগেজ সহ বসে থাকতে দেখেছি। এটি হলো ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বরে বলতেছে, এই হলো প্রশ্ন উত্তরে কি প্রশ্নটা, তুমি কি বলতে পারো এটি কোথায় হতে পারে। এই হলো উত্তর, বাংলাটা কি উত্তরের, এটি একটি বিমানবন্দর হতে পারে। ৩ নম্বর প্রশ্নটি, ছবিতে থাকা মানুষগুলো কারা। উত্তরটা কি, এই হলো উত্তর ইংরেজি, বাংলা কি লিখেছে, তারা একটি পরিবারের সদস্য। ৪ নম্বর প্রশ্নটি কি, তাদের মধ্যে কি সম্পর্ক হতে পারে। এই হলো আনসার, বাংলা কি, তারা বাবা মা এবং তাদের সন্তান হতে পারে। তারপরে দেখো বি নাম্বারে তোমাদের কি আছে, ইংরেজি কথা আছে সেগুলি, সেই লেসনটা আমরা বাংলায় পড়ি। দেখো এখান থেকে শুরু হয়েছে, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার বাবা মায়ের সঙ্গে লন্ডন থাকেন। তারপরে তোমরা ইংরেজিগুলি দেখে নাও, বাংলাগুলি পড়ে দেই। তারা যারার খালু ফুফু ও মামা চাচার সঙ্গে দেখা করতে বাংলাদেশে এসেছে। তুমি যে কোনোটা বলতে পারবে বাংলা বলার সময়, ইংরেজি সবই একই শব্দ। তারপরে দেখো পরের লাইনে, সে তার চাচাতো মামাতো খালাতো, তুমি ইচ্ছা মতো যে কোনো একটি বলবে। বোন মিতার খুব ঘনিষ্ঠ। তারপরে বলতেছে কি, দুই পরিবার একসঙ্গে বাংলাদেশের অনেক আকর্ষণীয় স্থান ভ্রমণ করেছে। এটি খুবই আনন্দের বিষয়। ইংরেজিগুলি দেওয়া আছে উপরে, অর্থগুলি খালি দেখো। এরপর তারা সিদ্ধান্ত নিল বাংলাদেশের বাইরে কিছু স্থানও ঘুরে দেখবে। তারপরে দেখো কি, তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল পরবর্তীতে, কিন্তু মিতার বাবা মা কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন, তাই তারা যেতে পারলেন না। তারপরে দেখো কি বলতেছে, তবে মিতা তাদের সঙ্গে যাচ্ছিল। তারপরে ২ নম্বরে দেখো কি বলতেছে, মিতা যারা এবং তার বাবা মা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছে। তারা অপেক্ষা কক্ষে অপেক্ষা করছে। মিতা খুবই উত্তেজিত। এটাই তার প্রথমবার বিমান ভ্রমণ। তারপরে দেখো তারা বাংলাদেশে বিমানে ভ্রমণ করছে। তারপর বলতেছে মিতা আশা করছে থাইল্যান্ডে তার খুব ভালো সময় কাটবে। উচ্চারণগুলি দেখো খালি। অপেক্ষা করার সময় দুই কাজিন ব্যাংককে পৌঁছানোর পর কি করবে তা পরিকল্পনা করতে শুরু করলো। তারপরে দেখো, ইমিগ্রেশনে যাওয়ার আগে পূরণ করার জন্য মিতার, আচ্ছা, তাদের আর কি চাচা বা মামার জন্য ফরম নিয়ে এলেন। তিনি মিতাকে একটি ফরম দিয়ে বললেন, ফর্মে তোমার নিজের সম্পর্কে কিছু তথ্য দিবে মানে লিখবে। তারপরে বলতেছে, ইমিগ্রেশন কর্মকর্তা তার পাসপোর্ট পরীক্ষা করবেন এবং তাতে সিল দিবেন। তারপরে বলতেছে, তারপর তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হবে। মিতা যারা এবং তার বাবা মা ফর্ম পূরণ করা শুরু করেন। তারপর দেখো বইয়ে যে সি নাম্বার আছে, সি নাম্বারে কি বলতেছে, প্রশ্নগুলি আছে সি নাম্বারে, যে মিতা কেন উত্তেজিত। উত্তরটা কি দেখো, এই বাংলাটা কি, মিতা উত্তেজিত কারণ সে প্রথমবার বিমানে ভ্রমণ করছে এবং থাইল্যান্ড যাচ্ছে। ২ নম্বর প্রশ্নটি কি সি নাম্বারের, মিতার বাবা মা কেন তার সঙ্গে যাচ্ছেন না। উত্তরটি হলো, দেখো মিতার বাবা মা তার সঙ্গে যাচ্ছেন না কারণ তারা তাদের কাজ নিয়ে খুবই ব্যস্ত। এটা আমরা গল্পতেও পড়েছি। ৩ নম্বর প্রশ্নটি দেখো, বিমানবন্দরে একজন ইমিগ্রেশন কর্মকর্তা কি করেন। উত্তর হলো দেখো, একজন ইমিগ্রেশন কর্মকর্তা পাসপোর্ট পরীক্ষা করেন এবং তাতে সিল স্ট্যাম্প দেন। ডি নাম্বারে দেখো কি বলতেছে, এই হলো ডি নাম্বার, উত্তরটা এইভাবে দিবে।
বাংলাটা কি দেখো, এই হলো উচ্চারণ। আর বাংলাটা কি, যে গত শীতে আমি আমার বাবা মায়ের সঙ্গে, অর্থাৎ তোমার একটা অভিজ্ঞতার কথা লিখতে হবে। কি লিখেছি ইংরেজিটা, যে গত শীতে আমি আমার বাবা মায়ের সঙ্গে আমার দাদা দাদির বা নানানের যে কোনো একটি বলবে বাড়িতে গিয়েছিলাম। আমরা বাসে ভ্রমণ করেছিলাম। যাত্রার আগে আমরা কাপড়, খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। আমরা বাস স্ট্যান্ডে আগে পৌঁছে টিকিট কিনেছিলাম। বাসটি সময় মতো ছেড়ে যায়। তারপর পথে আমি সুন্দর সবুজ মাঠ, নদী এবং গ্রাম উপভোগ করেছি। কয়েক ঘন্টা পরে আমরা নিরাপদে দাদা দাদির বাড়িতে পৌঁছে যাই। তারা আমাদের আন্তরিকভাবে স্বাগত জানান। আমরা একসঙ্গে আনন্দ সময় কাটাই। এটি ছিল একটি চমৎকার ও স্মরণীয় ভ্রমণ। অর্থাৎ তোমার ভ্রমণ সম্পর্কে লিখবে। তারপর দেখো লেসন 2, এই ফর্মটা পূরণ করতে হবে। কিভাবে দেখো, এটা মিতাকে দিয়ে পূরণ করতে বলছি। দেখো কয়েকটি লাইন আছে বইয়ের মধ্যে, ওইটা এইভাবে পূরণ করতে হবে। দেখো ফুল নেম, তারপরে এইভাবে পূরণ করবে। মিতার, এগুলি কিন্তু কি কার, মিতার সম্পর্কে এভাবে পূরণ করতে হবে। এরপর দেখো সি নাম্বারে কি বলতেছে, এইখানে তুমি তোমার নিজের জন্য একটি ফর্ম পূরণ করবে, তাই তুমি এইভাবে লিখতে পারো। এখানে আমি সাজিয়ে দিয়েছি, এইভাবেও তুমি লিখলে সুন্দর হবে। তারপর দেখো ডি নাম্বারে কি বলতেছে, এই দেখো, না আমার কোনো পাসপোর্ট নেই। এইভাবে ডি নাম্বার উত্তরটি এভাবে দিবে। এই দেখো বাংলা উচ্চারণ। তারপর বাংলাতে কি বলা হয়েছে, না আমার কোনো পাসপোর্ট নেই, আমি একটি পাসপোর্ট করতে চাই, কারণ আমি বিভিন্ন দেশে ভ্রমণ করতে, নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে এবং বিশ্বের বিখ্যাত স্থানগুলো দেখতে চাই। ভবিষ্যতে বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট আমাকে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।